নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপ স্টার্স ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আজকে ম্যাপিংয়ের আমি 61 থেকে অঙ্কটা করে দেবো, ঠিক আছে? তো 61 নম্বর অঙ্ক যেটা আছে, ইফ এস ইকুয়াল টু পি কিউ আর এস অ্যান্ড টি ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড এফ সাচ দ্যাট এস টু টি সাচ দ্যাট এফ ইকুয়াল টু, যে একটা আমার ম্যাপিং দেওয়া আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো সেট আছে, একটা এস আছে আর একটা টি আছে। এস সেটের যে এলিমেন্টগুলো সেটা হচ্ছে পি কিউ আর এস এবং টি সেটের এলিমেন্ট হচ্ছে 1 2, 3। তাহলে দেখো এফ সাইজ দ্যাট যে এস টু টি, তাহলে পি থেকে পি যাচ্ছে 1-এ, কিউ যাচ্ছে 3-তে, আর যাচ্ছে 2-তে, আর হচ্ছে কি না এস যাচ্ছে 3-তে। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো এলিমেন্ট আছে, কিউ এবং এস, দুটো 3-তে আসছে। তার মানে এটা অবশ্যই কি না মেনি ওয়ান ম্যাপিং, ঠিক আছে? তা মেনি ওয়ান। এবার আমি দেখবো 1 2 9 2। আচ্ছা দেখো তো টি সেটের কোনো এলিমেন্ট আমার এক্সট্রা নেই, মানে অবশিষ্ট নেই। তার মানে সুতরাং আমরা এটাকে বলতে পারবো কি না 1 2 ম্যাপিং, দ্যাট মিনস মেনি ওয়ান 1 2 ম্যাপিং। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 62 জায়গাটা কি আছে দেখো তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু? Every relation is a mapping. Every mapping is a relation. A mapping may not be a relation, না both A and B, ঠিক আছে? আচ্ছা আমাদের যে অপশনটা আছে দেখো 62 জায়গাটা কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এভরি রিলেশন ইজ এ ম্যাপিং। আচ্ছা প্রত্যেকটা রিলেশনকে আমরা ম্যাপিং বলতে পারবো না, কারণ দেখা গেল কি না এস একটা সেট আর টি একটা সেট। যেমন এখানে লেখা আছে, আমি আগের এক্সাম্পলে যদি আমরা দেখে নিই, এস একটা সেট পি কিউ আর এস আর টি একটা সেট 1 2 কিউ। এখানে ম্যাপিং হচ্ছে এই কয়েকটা পোর্শনের মধ্যে আছে, কিন্তু দেখো এখানে P1 তো আছে, P2 কোনো রকম কোনো ম্যাপ করছে না, কিন্তু P2টা রিলেশনের মধ্যে আসছে। তো সুতরাং P1 P2 P3 Q1 Q2 Q3 R1 R2 R3 S1 S2 S3। তো টোটাল আমরা 4 3 12টা রিলেশন পাবো, কিন্তু সেখানে আমরা এখান থেকে ম্যাপিং বলতে পারবো না যে প্রত্যেকটা রিলেশনেই আমার ম্যাপিং হবে। কিন্তু একটা কথা বলতে পারবো, এভরি ম্যাপিং ইজ এ রিলেশন। আচ্ছা দেখো তো এখানে যতগুলো ম্যাপিং আছে P1 Q3 R2 S3, এই দুটোই অবশ্যই না এস ক্রস টি যে অর্ডার পেয়ারটা হবে সে অর্ডার পেয়ারের একটা সাবসেট। তার মানে সুতরাং আমরা প্রত্যেকটা ম্যাপিংকে আমরা রিলেশন বলতে পারবো, কিন্তু প্রত্যেকটা রিলেশনকে আমরা ম্যাপিং বলতে পারবো না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট যেটা আছে 63 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, এফ সাইজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু এস ক্রস আর, যেখানে y ইকুয়াল টু 1/x ইজ ম্যাপিং ফ্রম এস টু আর। তাহলে দেখো তো এস থেকে আরে আমার কি আসছে না ম্যাপিংটা হচ্ছে এস টু আর। আচ্ছা আর মানে আমরা রিয়েল নাম্বার জানি, আর এস হচ্ছে যে কোনো একটা নাম্বার। তাহলে আমরা এস একটা সেট নিলাম, এখানে আর একটা সেট নিলাম, এস থেকে আরে ম্যাপিং করবে, আর আমার রিলেশনটা কত লেখা আছে না y ইকুয়াল টু 1/x। তাহলে এখানে বলেছে তাহলে এস টু আর হোয়ার এস ইকুয়াল টু কত? দেখো তো এস ইকুয়াল টু, যদি তোমার এখানে y ইকুয়াল টু 1/x আছে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমরা তার 1 ভ্যালুটা বের করতে পারবো, শুধুমাত্র কি না এক্সেপ্ট 0 ছাড়া। যদি x ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সামথিং বাই 0 ইকুয়াল টু আনডিফাইন্ড হয়ে যাবে। তো সুতরাং আমাকে এস সেটটা এমন নিতে হবে না যে কোনো রিয়েল নাম্বারের সেট -0, অর্থাৎ 0টাকে বাদ দিয়ে আমি যে কোনো রিয়েল নাম্বারের সেটকে এসকে আমি যে কোনো রিয়েল নাম্বারের সেট আমরা নিতে পারি। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 64 কি লেখা আছে, দ্য ম্যাপিং এফ সাইজ দ্যাট n টু n ডিফাইন্ড বাই এফ অফ n ইকুয়াল টু 2 প্লাস n বিলংস টু n ইজ। আচ্ছা দেখো তো এখানে কি লেখা আছে, আমরা একই রকম করে একটা সেট নিলাম, এখানে সাপোজ 1 লিখলাম, 1 এর জন্য এখানে যখন লেখা আছে 2 প্লাস n, তার মানে 2 প্লাস 1 মানে 3, 2 এর জন্য হবে 4, 3 এর জন্য হবে 5, ঠিক না? অবশ্যই একটার জন্য একটাই আমি এলিমেন্ট পাবো, একটার জন্য ডবল এলিমেন্ট পাবো না, যেহেতু আমার কি লেখা আছে না n থেকে n এ লেখা আছে। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো এটা হচ্ছে কি না 1 to 1 ম্যাপিং, 1 to 1। এবার দেখো এটা 1 to 9 2। দেখো এখানে যদি আমরা 2 এলিমেন্ট নিই, তাহলে 2 এর এলিমেন্টের এখানে প্রি ইমেজ হিসাবে কত থাকবে না 2 - 2 ইকুয়াল টু 0 থাকার কথা, কিন্তু আমরা জানি কি 0 এর মধ্যে থাকবে না, কারণ এটা তোমার ন্যাচারাল নাম্বারের সেট বলা আছে। তো সুতরাং এখানে 2 বা 1 এই দুটো এলিমেন্ট আছে, এই দুটো এলিমেন্টের কোনো প্রি ইমেজ খুঁজে পাবো না, তার মানে এই দুটো এলিমেন্ট এমনিই পড়ে থাকবে। তাহলে আমরা বলতে পারবো কি এটা 1 to 1 তো, কিন্তু এটা 1 to নয়, 1 to 1 ইনটু ম্যাপিং। তাহলে কোনটা আছে 1 to 1 বাট নট অন টু, দ্যাট মিনস 64 এর দাগের অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো 65 অঙ্কটা কি লেখা আছে, দ্য ম্যাপিং এফ সাইজ দ্যাট n টু n ডিফাইন্ড বাই এফ অফ n ইকুয়াল টু n মাইনাস অফ -1 হোল টু দি পাওয়ার n। আচ্ছা এখানে কি লেখা আছে না এফ অফ n ইকুয়াল টু লেখা আছে n মাইনাস অফ -1 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? যেখানে n বিলংস টু n, nটা কার মধ্যে আছে না ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে আছে। তাহলে আচ্ছা আমি দুটো সেট ড্র করে নিলাম, এখানে কি বলেছে এটা 1 to 1 আর 1 to আমাকে চেক করতে বলেছে। আচ্ছা যদি আমরা এখানে 1 নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 এর জন্য কত হবে না 1 মাইনাস অফ -1 হোল টু দি পাওয়ার 1, দ্যাট মিনস কত আসছে 1 মাইনাস অফ -1 মানে 1 + 1 ইকুয়াল টু 2। আবার যখন 2 নেবো তখন সেখানে কি আসবে না 1 আসবে। দেখো ঠিক একই রকম করে 2 মাইনাস অফ -1 হোল টু দি পাওয়ার 2, তার মানে 2 - 1 ইকুয়াল টু কত আসছে না 1। এই জিনিসটা আমি সিরিজ পড়ানোর সময় একটা মানে এরকম অঙ্ক এসেছিল, n - -1 হোল টু দি পাওয়ার n। 1 এর জন্য 2, 2 এর জন্য 1।
আবার দেখো 3 এর জন্য 2, 2 এর জন্য 3, এইভাবে আমার কি আসবে না সেটটা পরস্পরের জন্য একটার সাথে একটা ইন্টারচেঞ্জ হয়ে আসবে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি এখানের একটা এলিমেন্টের জন্য এখানে কি না একটা এলিমেন্টকেই ম্যাপ করছে। তো সুতরাং এটা একাধারে হচ্ছে 1 to 1 ম্যাপিং। আরেকটা জিনিস খেয়াল করে দেখো তো 1 এর জন্য 2, 2 এর জন্য 1, 3 এর জন্য 4, 4 এর জন্য 3, এইরকম করে পরপর চলে আসছে। তো সুতরাং এখানে কোনো এলিমেন্টই কিন্তু এস আর টি যদি বলি টি সেটের কোনো এলিমেন্ট কিন্তু এক্সট্রা পড়ে থাকছে না। তার মানে এটা একাধারে সেটা 1 to 1 ম্যাপিং এবং আমরা এটাকে বলতে পারবো কিনা অন টু ম্যাপিং। দ্যাট মিনস অপশন সি হচ্ছে বোথ 1 to 1 and on to হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 66 নম্বরে কি লেখা আছে দেখো, দ্য ম্যাপিং এফ সাইজ এট এন টু এন ডিফাইন্ড বাই এফ অফ এন ইকুয়াল টু এন স্কোয়ার লেখা আছে। তাহলে এই যে এফ অফ এন ইকুয়াল টু কত লেখা আছে না এন স্কোয়ার, তাহলে এটা 1 to 1 অন টু ম্যাপিং হবে কি, যেহেতু এন বিলংস টু এন বলা আছে। আচ্ছা তাহলে আমি কি করব না, এখানে সাপোজ 1 নিলাম, 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 4 এর স্কোয়ার 16, পরপর একটা কিন্তু পেয়ে যাচ্ছি। কিন্তু দেখো তো এখানে যদি আমরা 3 এলিমেন্টটা নিই বা 2 এলিমেন্ট নিই, তাহলে 2 এর যে রুট ভ্যালুটা সেটা কিন্তু এর সেটের মধ্যে অবস্থিত হচ্ছে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা 1 to 1 তো হচ্ছে কিন্তু অন টু হচ্ছে না, কারণ কি এখানে 3 বা 5 বা 6 এই যে সমস্ত এলিমেন্টগুলো আছে বা এই সমস্ত পয়েন্টগুলো আছে, এই পয়েন্টের কোনো প্রি ইমেজ আমি খুঁজে পাচ্ছি না। তার মানে আমরা বলতে পারবো কি না এটা 1 to 1 কিন্তু ইনটু ম্যাপিং। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। 67 দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখো তো, লেট n প্লাস বি এ সেট অফ পজিটিভ ইন্টিজার অ্যান্ড n প্লাস টু n প্লাস বি এ ম্যাপিং। আচ্ছা f of x equal to 2x, x belongs to n, then the mapping s equal to কি। আচ্ছা দেখো তো এই যে f of x equal to 2x লেখা আছে, f of x equal to 2x, তাহলে দেখো এটাকে আমরা দুরকমভাবে করতে পারি। সাপোজ y equal to 2x, আমরা যদি x1 আর x2 দুটো পয়েন্ট নিই, তার মানে আমরা লিখতে পারবো 2x1 equal to 2x2, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস x1 equal to x2। এখান থেকে আমরা বলতে পারবো কি না এটা হচ্ছে একটা ইনজেক্টিভ ম্যাপিং। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো একটা কথা, এটা কি সাবজেক্টিভ হবে, অর্থাৎ সাবজেক্টিভ কি হবে, দেখো আমরা যদি এমনি গ্রাফিক্যালি ড্র করি তাও আমরা দেখতে পাবো 1 এর জন্য এটা কত হবে 2, 2 এর জন্য কত হবে 4, 4 এর জন্য 3 এর জন্য কত হবে না 3 এর জন্য হবে 3 দুগুণে 6। কিন্তু একটা জিনিস ভাবো তো, যদি এইখানে একটা এলিমেন্ট 1 নিয়ে নিই, 1 এর জন্য এর কিন্তু কোনো প্রি ইমেজ পাচ্ছি না, দ্যাট মিনস এটা অনলি ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। আচ্ছা দেখো তো এখানে ইনজেক্টিভ অপশন আছে, সাবজেক্টিভ অপশন আছে, নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ আর বাইজেক্টিভ। তো সুতরাং যেহেতু যদি ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই হয়ে যেত তখন তাকে বলতাম বাইজেক্টিভ। তো সুতরাং বাইজেক্টিভও হচ্ছে না, সাবজেক্টিভও হচ্ছে না, এটাও হচ্ছে না, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 68 অঙ্কটা কি লেখা আছে দেখো, লেট এফ সাইজ এট জেড টু জেড বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। ঠিক আছে, আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু আমরা জানি কত লেখা আছে না মড এক্স, তাহলে এফটা কি ইনজেক্টিভ সাবজেক্টিভ অন টু না ইনটু। আচ্ছা তাহলে আমার ফার্স্ট কাজ আমি দুটো ড্র করে নিলাম। এখানে লেখা আছে দেখো এক্স বিলংস টু জেড, জেড টু জেড, জেড কি হয় জেড পজিটিভ নেগেটিভ দুটোই হয়। দেখো এখানে যদি 1 হয় তাও এর ভ্যালুটা 1, যদি এখানে -1 হয় তাও তার ভ্যালুটা হচ্ছে কত না 1। তার মানে আমরা একে বলতে পারবো কি না এটা হচ্ছে কি না মেনি ওয়ান ম্যাপিং, দ্যাট মিনস ইনজেক্টিভ হচ্ছে না। ঠিক আছে, ইনজেক্টিভ হচ্ছে না। এবার আমি দেখবো কি যে এটা তোমার সাবজেক্টিভ হচ্ছে কিনা। আচ্ছা দেখো তো এখানে যতগুলো এলিমেন্ট এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স আছে, তাহলে এখানে যদি আমার 1 থাকে 1 -1 থাকে তাহলে 1 আসবে, 2 -2 থাকলে সেখানে 2 আসবে। আচ্ছা এখানে যদি -1 একটা এলিমেন্ট থাকে, কারণ কি এটা জেড টু জেডে বলা আছে অর্থাৎ ইন্টিজার টু ইন্টিজার, তাহলে এখানে যদি -1 থাকে তাহলে তার কিন্তু কোনো রকম কোনো প্রি ইমেজ আমি এখানে খুঁজে পাবো না। তার মানে কি না এটা অন টু হবে না। ঠিক আছে, তার মানে কি এটা ইনটু হবে, কারণ কি 1 2 3 4 যেগুলো পজিটিভ এলিমেন্ট হচ্ছে সব পজিটিভ ইন্টিজার সেগুলো সব ম্যাপ করছে, কিন্তু দেখা যাচ্ছে যেগুলো নেগেটিভ ইন্টিজার আছে সেই সমস্ত নেগেটিভ ইন্টিজারের কোনো প্রি ইমেজ আমি খুঁজে পাবো না। তো সুতরাং সেক্ষেত্রে আমি বলবো কি না এটা ইনটু ম্যাপিং। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্কে চলে যাই। লেট এফ সাইজ এট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, এক্স বিলংস টু আর, দেন এফ ইজ। ঠিক আছে, আচ্ছা একই রকম লেখা আছে, দেখো তো কি লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, কিন্তু এখানে বলা আছে কত না আর টু আর, অর্থাৎ এটা কি না আর রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপ করছে। তো সুতরাং আমরা এক্ষেত্রেও সে একই কেস বলতে পারি। 69 দাগের অঙ্কটা দেখো তো, যদি এখানে 1 থাকে তাহলে আমরা 1 থাকলেও 1 আর -1 থাকলেও 1, 2 থাকলেও 2, -2 থাকলেও 2। ঠিক আছে, তো এইভাবে আমরা কি হচ্ছে না ম্যাপ করে যাচ্ছে। আচ্ছা এখানে যদি -1 থাকে তাহলে তার কোনো প্রি ইমেজ খুঁজে পাবো, তার কোনো প্রি ইমেজ আমি খুঁজে পাবো না। ঠিক আছে, তো সুতরাং এবার দেখো তো একটা জিনিস বলতে পারবো যে এটা যেহেতু 1টা 1-এ ম্যাপ করছে, -1টা 1-এ ম্যাপ করছে, তার মানে এটা একাধারে হচ্ছে কি না মেনি ওয়ান। এবার দেখো তো যেহেতু এখানে -1-এর কোনো আমি এলিমেন্ট এখানে প্রি ইমেজ এখানে খুঁজে পাবো না, তার মানে এটাকে বলবো কি না ইনটু ম্যাপিং। তাহলে আমার মেনলি ম্যাপিংটা কি জানালো না মেনি ওয়ান ইনটু ম্যাপিং। এবার আমি চেক করবো
ইনজেক্টিভ বা নট সাবজেক্টিভ, এটা কি ইনজেক্টিভ হচ্ছে? ইনজেক্টিভ মানেই তো 1 to 1, কিন্তু এখানে 1 to 1 হচ্ছে কি, এটা মেনি 1 হচ্ছে, তার মানে 1 নম্বর অপশনটা হচ্ছে না। সাবজেক্টিভ বা নট ইনজেক্টিভ, সাবজেক্টিভ কিন্তু মানে কি না অন টু ম্যাপিং হতে হবে, কিন্তু এটা কি অন টু হচ্ছে? এটা অন টু হচ্ছে না, এটা ইনটু হচ্ছে, তার মানে 2 নম্বর অপশনটাও হচ্ছে না। বলছে নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ, অর্থাৎ কি 1 to 1ও নয় আর অন টুও নয়, এটাই তো হচ্ছে কারেক্ট। দেখো 1 to 1 হচ্ছে না মানে মেনি 1, আর অন টু হচ্ছে না মানে ইনটু ম্যাপিং, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 70 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে ইফ এস ইকুয়াল টু এক্স বিলংস টু আর এ মড অফ এক্স লেস ইকুয়াল টু 1, দেখো মড অফ এক্স লেস ইকুয়াল টু 1, এখানে কি লেখা আছে না এস টু এস, এটা কোথায় না এস টু এস এ ম্যাপ করছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু যেটা লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স আছে। আচ্ছা তাহলে আমি কি করব না এখানে দুটো সেট নিয়ে নেবো। দেখো একটা নাম দিলাম সাপোজ এ সেট আর একটা নাম দিলাম আমি বি সেট। এবার কি লেখা আছে না এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স, যেখানে আমার এখানে অপশনটা লেখা আছে কি এক্স বিলংস টু আর, এক্সটা আর এর মধ্যে আছে এবং সেই সমস্ত আর যেখানে কি এক্স এর মানটা লেস দেন ইকুয়াল টু 1, মড অফ এক্সটা লেস দেন ইকুয়াল টু 1। তো তাহলে আমরা যদি এখানে আমরা মানটা বসাই তাহলে কত পাবো দেখো তো, যদি 0 বসাই তাহলে দেখো তো এক্স এর মানটা যদি 0 হয় তাহলে এফ অফ এক্স এর মানটা কত হচ্ছে না 0 হয়ে যাচ্ছে। যদি আমরা 1 বসাই তাহলে কত আসছে দেখো তো 1 লেস ইকুয়াল টু 1 আছে, 1 ইন্টু 1 মানে কত আসছে সেই 1 হয়ে যাচ্ছে। যদি আমরা হাফ বসাই তাহলে আমরা কত পাচ্ছি, হাফ ইন্টু হাফ ইকুয়াল টু কত না 1/4 আসছে। আচ্ছা যদি আমরা মাইনাস টার্ম বসাই মাইনাস হাফ, তাও আমার কত আসছে না মাইনাস হাফ ইন্টু মড অফ মাইনাস হাফ, মড অফ মাইনাস হাফ মানে কত হাফ মানে হচ্ছে কত না ভ্যালুটা -1/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এই যে আমার ডান দিকে যদি কোনো একটা মাইনাস টার্ম থাকে, দেখো এক্স স্কোয়ার আর এক্স মড এক্স দুটোর মধ্যে ফারাকটা কোথায় না আমরা দেখতে পাচ্ছি এক একটার জন্য আমি এক একটা ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি, তার মানে এটা একাধারে 1 to 1 তো আমরা বলতেই পারবো। এবার আমার চেক করার ব্যাপার অন টু কিনা, অন টু চেক করার জন্য কি আমাকে ডান দিকে এমন কোনো এলিমেন্ট খুঁজতে হবে যে এলিমেন্টের বাঁ দিকে কোনো প্রি ইমেজ পাবো না, অর্থাৎ বি এলিমেন্টে বি সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট যদি থাকে যার এ সেটে কোনো প্রি ইমেজ নেই, তবেই আমরা বলতে পারবো কি না সেটা তোমার মানে ইনটু ম্যাপিং হবে। এবার দেখো যদি ইনটু ম্যাপিং চেক করতে হয় তাহলে আমাকে এখানে কোনো একটা এলিমেন্ট খুঁজতে হবে। আমি ধরে নিলাম -1/5 নিয়ে নিলাম। আচ্ছা -1/5 যদি আমরা নিয়ে নিই তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি 1/√5 ইন্টু -1/√5 ইন্টু মড অফ -1/√5। আচ্ছা তার মানেই তো কত না -1/√5 মডের মধ্যে -1/√5 আছে মানে কি না সেটা আমার কি হয়ে যাচ্ছে না প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু -1/√5। তাহলে এখানে যদি -1/5 থাকে তার প্রি ইমেজ আমরা পেয়ে যাচ্ছি কত না -1/√5, এটা কি না এস এর মধ্যে আছে। তাহলে সুতরাং আমি এমন কোনো এলিমেন্ট এখানে খুঁজে পাবো না যার কোনো প্রি ইমেজ নেই, তার মানে কি প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, তার মানে এটা হয়ে যাবে কি না একাধারে 1 to 1 অ্যান্ড 1 to, তাহলে 1 to 1 এবং 1 to মানে হচ্ছে কি না বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা পরবর্তী যে অঙ্কটা আছে 71 দাগেরটা, লেট এফ সাইজ দ্যাট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। আমার কি লেখা আছে না এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স লেখা আছে, আমি একে লিখি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে কি বলেছে দেন এফ অফ ইজ ইনজেক্টিভ সাবজেক্টিভ বাইজেক্টিভ এটা বের করতে বলেছে। আচ্ছা আমার এখানে কি লেখা আছে না আর টু আর, তাহলে দেখো তো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারবো, এখানে যেহেতু সাইন এক্স আছে সাইন 0-র মানও 0, সাইন পায়ের মানও কত না 0, তাহলে সুতরাং এটা কি একটা জিনিসই দুটো জিনিস একটাতে গিয়ে ম্যাপ করছে, ওটা দুটো পয়েন্ট একটাতে গিয়ে ম্যাপ করছে, তার মানে এটা 1 to 1 হচ্ছে না, কি হয়ে যাচ্ছে না মেনি 1 হয়ে যাচ্ছে। আবার যেহেতু এটা আর টু আর আছে, যদি আমি এখানে 2 একটা ভ্যালু নিই তাহলে আমরা জানি কি না সাইন থিটার রেঞ্জ কত না -1 থেকে 1 এর মধ্যে, তাহলে -1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি আমরা কোনো 2 এলিমেন্ট একটা নিয়ে নিই তাহলে সেই এলিমেন্টের কোনো প্রি ইমেজ আমি এখানে খুঁজে পাবো না, তার মানে কি না এটা নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 72 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, লেট এফ সাইজ দ্যাট 0 to π to 0 to 1 is defined by f of x equal to sin x, x belongs to 0 to π, then f is injective but not subjective, subjective but not injective, আর একটা আছে নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ, আর একটা আছে বাইজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা এই চারটার মধ্যে কোন অপশনটা আমার কারেক্ট হবে সেটা আমাকে লিখতে বলেছে। আচ্ছা দেখো তো এখানে কি লেখা আছে, একই ফাংশন লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে না সাইন এক্স, আমার এখানে রেঞ্জটা কিন্তু দিয়ে দেওয়া আছে দেখো 0 to π, এখানে লেখা আছে 0 to 1, ঠিক আছে 0 to 1। তাহলে দেখো তো 0 to 1 এখানে ক্লোজ ইন্টারভ্যাল আছে, তার মানে কি 0 এবং 1 এই দুটো পয়েন্ট নিতেই হবে, এমনকি 0 to π 0 এবং π এই দুটো তো নেবই, এমনকি তার মাঝখানে যে সমস্ত পয়েন্টগুলো। আচ্ছা যদি 0 হয় তাহলে তার ভ্যালু 1, যদি π হয় তাও তার ভ্যালু হচ্ছে 1, ঠিক না। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না এই যে 0 to π এর মধ্যে আমরা যে কোনো পয়েন্টই নিই না কেন সেই পয়েন্টের জন্য আমরা এখানে একটা করে কি পাবো না এলিমেন্ট অবশ্যই পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো না অবশ্যই এটা কি না সাবজেক্টিভ ম্যাপিং, কারণ প্রত্যেকটা এখানে আর কোনো এলিমেন্ট আমার পড়ে থাকবে না, কারণ 0 to 1 মধ্যে আছে না,
0 to 1 এর মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি এখানে প্রি ইমেজ পেয়ে যাচ্ছি। কিন্তু সমস্যা কোথায় না, এখানে দেখো 0 আর পাই এই দুটোর জন্য আমি কি পাচ্ছি না, একটা এলিমেন্ট পাচ্ছি। তার মানে এটা ইনজেক্টিভ তো হচ্ছে না, কিন্তু সাবজেক্টিভ হচ্ছে। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, নট ইনজেক্টিভ বাট সাবজেক্টিভ। আচ্ছা 73 দাগের কোশ্চেনটা কি লেখা আছে দেখো তো, বলছে let f such that r to r be defined by f of x equal to x square x belongs to r, then f is equal to কত। আচ্ছা দেখো তো, বলছে f such that r to r be defined by, আচ্ছা একটা একই জিনিস আছে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝে নিতে পারছি, যদি আমার এখানে 1 হয় তার ভ্যালুটাও 1, যদি আমার এখানে -1 হয় তার ভ্যালুটাও কত না 1, তার মানে মেনি 1 ম্যাপিং হয়ে যাচ্ছে। এটা একাধারে লিখে দিচ্ছি আমি কি না মেনি 1 ম্যাপিং। 2 নম্বর যেটা বলা আছে, বলছে কি না f of x equal to x square, এটা r to r, r থেকে r এর মধ্যে আছে, এটা একটা রিয়েল নাম্বারের সেট, এটাও হচ্ছে কি না একটা রিয়েল নাম্বারের সেট। আচ্ছা দেখো তো, আমি যদি এখানে রিয়েল নাম্বার হিসাবে যে কোনো রিয়েল নাম্বার নিই না কারণ এটা কিন্তু তার স্কোয়ার করে দিলে একটা রিয়েল নাম্বার চলে আসবে, তার মানে এটা তো একটা ম্যাপিং তো হচ্ছে। এবার আমাকে চেক করতে হবে এটা সাবজেক্টিভ কিনা, ঠিক আছে। আচ্ছা সাবজেক্টিভ চেক করার জন্য আমাকে কি দেখতে হবে, মানে অন টু কিনা, যদি অন টু হয় তাহলে আমাকে এখানে সাপোজ আমি নিলাম -1, আচ্ছা -1 এর এখানে কোনো প্রি ইমেজ পাবো না, কারণ এটা -1 এর জন্য এখানে চলে আসলে কত হবে না রুট অফ -1। আচ্ছা রুট অফ -1 মানে কত, সেটা ইমাজিনারি হয়ে যাচ্ছে, তো সুতরাং এর কোনো প্রি ইমেজ আমি এখানে পাবো না। তো সুতরাং আমরা এখান থেকে বলে দিতে পারবো কি না এটা সাবজেক্টিভ হচ্ছে না, এটা বাইজেক্টিভও হচ্ছে না, কারণ কি সাবজেক্টিভ হতে গেলে তো অবশ্যই 1 to 1 এবং 1 to তবে তো বাইজেক্টিভ হবে, তো সুতরাং এটা নট বাইজেক্টিভ এটা হচ্ছে না, এটা একাধারে হবে। আর দেখো এখানে কোনো এলিমেন্ট, কয়েকটা এলিমেন্ট আমার কি হয়ে যাচ্ছে না মাইনাস এলিমেন্ট যতগুলো আছে সমস্ত মাইনাস এলিমেন্টগুলো আমার এখানে এক্সট্রা পড়ে রয়ে যাচ্ছে, তার মানে আমরা এটাকে ইনটুও বলতে পারি। তো সুতরাং একাধারে নট বাইজেক্টিভ অ্যান্ড ইনটু ম্যাপিং। আচ্ছা পরবর্তী যেটা আছে 74 দাগের অঙ্কটা কি লেখা আছে, লেট এফ সাইজ দ্যাট জেড টু এন, অর্থাৎ এটা কি বলা আছে না একটা জেড থেকে ইন্টিজার নাম্বারের সেট থেকে আমার কোথায় আসছে না ন্যাচারাল নাম্বারের সেটে আসছে। তাহলে কি বলেছে, ডিফাইন বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা ইন্টিজার নাম্বার মানে কত, -1 0 1 2 3 এরকম দিয়ে দিলাম। আচ্ছা তখন এনে আসবে, তাহলে -1টা ম্যাপ করবে কোথায় না 1-এ, 0টা ম্যাপ করবে 0-তে, আর 1টাও ম্যাপ করবে 1-এ, 2টা ম্যাপ করবে 4-এ। তো এরকম করে আমার আগেই যাচ্ছে। আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো তো, এই যে এখানে আমার যেহেতু কত বলা আছে না তোমার -1 to 1, দেখো তো এখানে একটা জিনিস বলা আছে যে এখানে কি না এফ এক্স বিলংস টু জেড, এক্সটা জেডের মধ্যে থাকবে, জেড থেকে এক্স স্কোয়ারটা কোথায় না এফ অফ এক্সটা তোমার অবশ্যই জেড থেকে এনে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জিরো স্কোয়ার যখন বসে যাবে তখন সেটা কত হয়ে যাবে না 0 হয়ে যাবে, অর্থাৎ 0 স্কোয়ার মানে 0, কিন্তু 0 এলিমেন্টটা ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে না, 1 2 3 4 এগুলো সব ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে। তো সুতরাং আমি বলবো এই যে এখানে বাঁদিকের সেটে একটাও এক্সট্রা রয়ে যাচ্ছে, মানে সেটা ম্যাপিংই ফর্ম করছে না। তাহলে এখানে কি না ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ, এটা তো কোনো প্রশ্নই নেই, নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। দেখো এটা ইনজেক্টিভও হবে না সাবজেক্টিভ হবে না, বাইজেক্টিভ তো হবে না, আর সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ, মানে অর্থাৎ আমার এখানে যদি এর মধ্যেও আর একটা অপশন থাকতো যে নট এ ম্যাপিং, তাহলে তখন সেটা হতো সব থেকে বেশি কারেক্ট অ্যান্সার, কারণ কি এটা ম্যাপিং ফর্মই করতে পারবে না। আচ্ছা 75 দাগের অঙ্কটা দেখো তো কি লেখা আছে, লেট এফ সাইজ দ্যাট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স লেখা আছে, দেন এফ ইজ দেখো তো আর টু আর লেখা আছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স। আমরা আগে দেখে নিচ্ছি এটাও কত রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, তাহলে দেখো তো -1টা সরি এখানে তোমার 1টা কত আসবে না 1টা রুট অফ 1 চলে আসবে। আচ্ছা এখানে যেহেতু তোমার আর টু আর আছে, এখানে যদি -1 আসে তাহলে -1টা এখানে কত হয়ে আসবে রুট অফ -1। আচ্ছা রুট অফ -1 সেটা কি আর এর মধ্যে থাকবে, আর এর মধ্যে থাকতে পারবে না, তার মানে কি এটা কোনো ম্যাপিংই ফর্ম করছে না। এই দেখো লেখা আছে যেটা এখানে নট এ ম্যাপিং, এটা কোনো ম্যাপিং ফর্ম করছে না। আচ্ছা পরবর্তী যেটা লেখা আছে দ্য ফাংশন এফ সাইজ দ্যাট আর প্লাস টু আর প্লাস, এই যে আর প্লাস টু আর প্লাস মানে হচ্ছে কি না আমাকে পজিটিভ রিয়েল নাম্বারগুলোকে ধরতে হবে, ঠিক আছে, অবশ্যই কি না পজিটিভ রিয়েল নাম্বারগুলো ধরতে হবে। তাহলে আমাকে কি বলেছে না এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কি না 1 to 1 1 2 এগুলো সব আমাকে দেখতে হবে। আচ্ছা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যেহেতু আছে, আমার এখানে আমি লিখে দিই, এটা এঁকে দিই, এটা আর প্লাস টু আর প্লাস, ঠিক আছে। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু কত লেখা আছে না এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লেখা আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস বলবো কি, যদি আমি এখানে 1 নিই তাহলে আমি 1 স্কোয়ার হিসাবে 1 পাবো, 2 নিই 2 স্কোয়ার হিসাবে 4 পাবো, 3 নিই 3 স্কোয়ার হিসাবে কত না 9 পাবো, ঠিক আছে। এবার দেখো যদি আমি 3 নিই বা 2 নিই, 2 এর জন্য এখানে কত √2 পাবো, 3 নিলে 3 এর জন্য আমি √3 পাবো। আচ্ছা √2 √3 এগুলোও তো পজিটিভ রিয়েল নাম্বার, তার মানে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে বাঁ দিকের প্রত্যেকটা এলিমেন্টের ডান দিকে প্রি ইমেজ আছে।
আবার ডান দিকের প্রত্যেকটা এলিমেন্টের বাঁ দিকে ইমেজ রয়েছে, এমনকি প্রত্যেকটাই পরস্পর ডিফারেন্ট। এখানে তো আর -1 নেই যে -1 আর 1 ম্যাপ করবে 1-এ, কারণ এটা কি লেখা আছে না পজিটিভ রিয়েল নাম্বার আছে, তাহলে সুতরাং আমাকে পজিটিভ রিয়েল নাম্বার ধরতে হবে। তো সুতরাং আমরা একটা জিনিস বলতে পারি কি এখানে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ পাচ্ছি, তার মানে এটা একাধারে 1-to-1 ম্যাপিং। আবার দেখো এখানের কোনো এলিমেন্ট এমন পাচ্ছি না যার আমি এখানে প্রি ইমেজ পাবো না, তার মানে এটা হচ্ছে কি না অন-টু ম্যাপিং, তার মানে 1-to-1 and on-to, দ্যাট মিনস বাইজেক্টিভ ম্যাপিং। এখানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো তো বলছে দ্য ম্যাপিং এফ সাইজ অ্যাট R-to-R। দেখো একই রকমভাবে আমি করব R-to-R, মানে কি আমি দুটো সেট নিয়ে নিলাম, এটাও R এটাও R-to-R। এবার দেখো f of x equal to x plus 1 যদি x greater equal to 0, f of x equal to x যদি x less than 0, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি আমি এখানে বেশ কিছু এলিমেন্ট নেবো যেগুলো একাধারে লেস দেন 0 আর একাধারে কি না গ্রেটার দেন 0, তাহলে দেখো তো আমি লিখলাম কত -2 -1 0 1 2। আচ্ছা যদি -2 অর্থাৎ লেস দেন 0 হয় তাহলে যে এলিমেন্টটা ছিল সেটাই রয়ে যাবে, মানে -2টা -2ই রয়ে যাবে। আচ্ছা যদি লেস দেন 0 হয় -1 তখন সেটা -1ই রয়ে গেল। আচ্ছা যদি 0 হয় তখন সেটা কি হবে না, যদি 0 হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না 0-র সাথে +1, 0-র সাথে 1 যোগ হয়ে যাবে, 0-র সাথে 1 যোগ হয়ে গেলে কত হয়ে যাবে না সেটা 1 হয়ে যাবে। যদি 1 হয় 1-এর সাথে 1 যোগ হয়ে যাবে মানে 2 হয়ে যাবে, যদি 2 হয় 2-এর সাথে 1 যোগ হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে একটা জিনিস ভাবো তো, যদি এখানে 0 হয় তাহলে তার জন্য এখানে কি এলিমেন্ট থাকবে। আচ্ছা 0-র জন্য যদি আমি 0 বসিয়ে দিই, 0-র জন্য যদি আমি এখানে 0 বসিয়ে দিই তাহলে দেখো আমার হোল্ড করছে না, কারণ আমরা জানি যদি 0 হয় সেটা কত না 1-এ ম্যাপ করবে, তাহলে 0-র জন্য 0 হচ্ছে না। আবার যদি 0-র জন্য আমি -1 পুট করি সেটাও হবে না, কারণ যদি নেগেটিভ সংখ্যা থাকে তাহলে আমরা কি জানি যে যদি নেগেটিভ থাকে তাহলে -1টা -1-এই ম্যাপ করবে। তাহলে আমি এখানে এমন একটা এলিমেন্ট হিসেবে 0-কে পাচ্ছি যার কোনো প্রি ইমেজ আমি এখানে খুঁজে পাচ্ছি না। তার মানে কি এটা একাধারে 1-to-1 তো হচ্ছে, কিন্তু এটার মধ্যে 0 যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা আমার নেক্সট যে এ আর বি যদি সেট দিই, বি সেটের 0 এলিমেন্টের আমি কোনো এ সেটে প্রি ইমেজ খুঁজে পাচ্ছি না। তার মানে কি এটা 1-to-1 তো হচ্ছে কিন্তু on-to হচ্ছে না, তার মানে 1-to-1 নট on-to, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 78-এর দাগের অঙ্কটা চলে আসি। 78-এর দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলেছে দ্য ম্যাপিং এফ সাইজ দ্যাট R-to-R বি ডিফাইন্ড বাই f of x equal to e⁻x, তাহলে x belongs to R is equal to, এটা কি ম্যাপিং। আচ্ছা দেখো তো আমার এখানে লিখে দিচ্ছি দু রকমভাবে অঙ্কটা করা যায়, f of x equal to e⁻x, আমরা এটাকে ধরে নিলাম সাপোজ y equal to e⁻x, তাহলে আমরা কি করব না y1 equal to আমরা লিখতে পারি তো e⁻x1 আর y2 equal to e⁻x2। আচ্ছা যদি y1 equal to y2 এটা যদি ইমপ্লাই করে x1 equal to x2, তাহলে আমরা কি বলে দিতে পারবো না অবশ্যই এটা হচ্ছে কি না 1-to-1 ম্যাপিং। তার মানে কি e⁻x1 equal to e⁻x2, তাহলে দেখো তো e⁻x1 equal to e⁻x2 কে আমরা লিখতেই পারি x1 equal to x2। তার মানে কি না যেহেতু y1 equal to y2 টা ইমপ্লাই করছে x1 equal to x2, তার মানে এটা হচ্ছে 1-to-1 ম্যাপিং। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমাকে দেখতে হবে কি না এটা on-to না in-to, ঠিক আছে। আচ্ছা on-to চেক করার জন্য আমাকে কি করতে হবে না y equal to e⁻x, আমাকে x equal to দেখবো e⁻x equal to সামথিং ফর্মে আগে আনার চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি log y equal to x, তাহলে x equal to কত হলো না x equal to log y হলো। এখানে কত লেখা আছে না R-to-R, অর্থাৎ এখানে যেটা আছে সেটটা কি দেওয়া আছে না R থেকে আর এ আছে। আচ্ছা দেখো তো যদি এই যে নেক্সট সেটে অর্থাৎ 2 নম্বর যে সেটটা আছে এ সেট আর বি সেট যদি বলি, বি সেটে আমি যদি 0 এলিমেন্টটা নিই দ্যাট মিনস y ইকুয়াল টু আমি যদি 0 নিই তাহলে দেখো x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে log 0 মানে আনডিফাইন্ড, অর্থাৎ ইনফিনিটি চলে আসছে, অর্থাৎ log 0-র কোনো ভ্যালু আমি পাচ্ছি না। তাহলে সুতরাং আমরা একটা কথা বলতে পারি বি সেটে 0 এলিমেন্টের জন্য এ সেটে তার কোনো প্রি ইমেজ খুঁজে পাচ্ছি না। তার জন্য আমি একে কি বলবো যে এটা 1-to-1 তো বটে কিন্তু on-to নয়, দ্যাট মিনস এটা into। তাহলে দেখো এই যে 1 নম্বর অপশন যেটা লেখা আছে 1-to-1 বাট নট on-to, অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমাদের 79 যে অঙ্কটা আছে, কি অঙ্ক লেখা আছে দেখো তো, বলছে let s equal to x belongs to R such that -1 less x less 1। দেখো এটা কত -1 less x less 1, -1 থেকে 1 এর মধ্যে আমার এটা বিলং করছে। f such that R to s be defined by, আমার এখানে লেখা আছে f of x equal to x by 1 plus mod x, এটি আমার এখানে লেখা আছে x by 1 plus mod x। then f is injective বা not surjective, surjective বা not injective, both injective and surjective, neither injective nor surjective। আচ্ছা তাহলে আমাকে সর্বপ্রথম চেক করতে হবে এটা সাবজেক্টিভ 1-to-1 কিনা, তারপর আমি দেখবো কি না এটা তোমার সাবজেক্টিভ কিনা। আচ্ছা তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে না 1-to-1 চেক করতে হবে।
দেখো তাহলে কি না আমরা এখানে যেহেতু আমার রেঞ্জটা দেওয়া আছে এক্স এর রেঞ্জটা কত না -1 থেকে এক্স থেকে 1 -1 লেস এক্স লেস 1 এবং এফ সাই দ্যাট আর টু এস অর্থাৎ আর থেকে সেটা কোথায় যাচ্ছে না এসে যাচ্ছে। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, এটা আর আছে আর এটা এস আছে। আর মানে এনি নাম্বার আর এস মানে আমরা দেখতে পাচ্ছি শুধু সেই নাম্বারটাই যেখানে -1 লেস এক্স লেস 1 আছে। আচ্ছা আমি যে কোনো নাম্বার যদি চয়েস করি, আর এর একটা খুব বড় নাম্বার চয়েস করলাম, তাহলে কত না সাপোজ 7 ডিভাইডেড বাই 1 প্লাস 7 ইকুয়াল টু 7/8। এটা কার মধ্যে অবস্থান করছে? -1 থেকে 1 এর মধ্যে অবস্থান করছে। আবার আচ্ছা আমি যদি -7 নিই তাহলে কত -7 ডিভাইডেড বাই 1 প্লাস অফ মাইনাস মড অফ -7 মানে সেই হচ্ছে কত -7/8। এটাও আমার কি আসছে না, এটাও তোমার এর মধ্যেই চলে আসছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না এই যে যাই সংখ্যাটা নিই না কেন সেটা বাই তার সাথে পরের সংখ্যা, যদি আমি 11 নিই 11/12, যদি আমি 13 নিই 13/14, যদি আমি -13 নিই তাহলে কত না -13/14, -11 নিলে -11/12। তাহলে সুতরাং প্রত্যেকটা টার্মই আমরা দেখতে পাচ্ছি -1 থেকে 1 এর মধ্যেই আমার বিলং করছে এবং প্রত্যেকটা ডিফারেন্ট। তার মানে এটা একাধারে 1 to 1 হচ্ছে অর্থাৎ ইনজেক্টিভ 1 to 1। আর এবার আমি দেখবো এটার মধ্যে কোনো এলিমেন্ট এমন কি পাবো যেটার আমার এখানে কোনো প্রি ইমেজ নেই। আমরা দেখতে পাচ্ছি কি না এখানে যেহেতু আমার লেখা আছে -1 থেকে 1 এর মধ্যে আছে, তো সুতরাং আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমি -1 থেকে 1 এর মধ্যে যে কোনো এলিমেন্টই নিই না কেন তাকে আমি অবশ্যই x/1 প্লাস মড এক্স আকারে লিখতে পারবো। তার কারণ হচ্ছে x/1 প্লাস মড এক্স ফর্মটার মধ্যে একাধারে পজিটিভ ভ্যালু আসছে এবং একাধারে নেগেটিভ ভ্যালু আসছে। তো সুতরাং যদি পজিটিভ ভ্যালু আসতে পারে তো সুতরাং মাইনাস নিলে সেটা নেগেটিভ ভ্যালু চলে আসছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা এলিমেন্টের আমি এখানে প্রি ইমেজ পেয়ে যাব। তার মানে এটা একাধারে বলতে পারবো ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, দ্যাট মিনস এটা হচ্ছে বাইজেক্টিভ। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 80 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, লেট a ইকুয়াল টু 1 3 5 ডট 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 এবং b ইকুয়াল টু 2 4 6 বি টু সেটস হুইচ অফ দ্য ফলোইং ম্যাপিং f ফ্রম a টু b সাচ দ্যাট f ইজ বাইজেক্টিভ। আচ্ছা দেখো তো এফটাকে যদি বাইজেক্টিভ হতে হয় তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? বাইজেক্টিভ মানে কি দেখো এখানে আছে 1 3 5 7 এরকম করে আসছে, আর পরেরটা 2 4 6 8 এইভাবে আগাচ্ছে। বাইজেক্টিভ মানে একাধারে 1 to 1 হতে হবে এবং একাধারে 1 to হতে হবে। দেখো তো এখানে যে এলিমেন্টগুলো আছে এদের মধ্যে রিলেশনটা কত না, রিলেশনটা হচ্ছে x প্লাস 1, f অফ x ইকুয়াল টু x প্লাস 1। একের সাথে 1 যোগ করো 2, 3 এর সাথে 1 যোগ করলে 4, 5 এর সাথে 1 যোগ করলে 6, এরকম করে আগে যাচ্ছে। অর্থাৎ এগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যতগুলো এলিমেন্ট আছে এগুলো সবই হচ্ছে ইভেন নাম্বারের সেট, আর এখানে যেগুলো আছে সেগুলো সব হচ্ছে অড নাম্বারের সেট। আচ্ছা ইভেন থেকে 1 যদি মাইনাস করি তাহলে সেটা কি পাবো না অড পাবো। প্রত্যেকটা ইভেন নাম্বারের থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমি প্রত্যেকটা অড নম্বর পেয়ে যাব। তো সুতরাং আমরা যদি যেহেতু বলেছে তো আমরা যদি এ সেট আর বি সেট ধরে নিই তাহলে বি সেটের এমন কোনো ইভেন নাম্বার থাকবে না যার থেকে 1 মাইনাস করলে যেটা অড নাম্বার হবে না। তো সুতরাং সমস্ত নাম্বারই হবে। তো সুতরাং একাধারে এটাকে বলতে পারি 1 to 1 এবং 1 to, দ্যাট মিনস এটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 81 এর অঙ্কটা চলে আসি, কি লেখা আছে দেখো তো, বলছে লেট এফ অফ জেড ইকুয়াল টু জেড টু কিউ। ভালো করে বোঝো জেড টু কিউ, এটাকে আগে ভালো করে আমাদেরকে জেনে রাখতে হবে। আমাদের এই ঘরটা হচ্ছে জেড আছে আর এই ঘরটায় আছে কে না কিউ। কিউ মানে রেশনাল নাম্বার, জেড মানে হচ্ছে ইন্টিজার। বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে আমার কোন অপশনটা কারেক্ট? আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি তো, যে এফ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স আছে, আমি লিখলাম 2 টু দি পাওয়ার x1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x2। দুদিকে আমি যদি লগ নিয়ে নিই তাহলে কত পাবো না x1 log 2 ইকুয়াল টু x2 log 2। যেহেতু log 2টা লেস নট ইকুয়াল টু 0 তো সুতরাং log 2 কেটে দিলাম, তার মানে হচ্ছে কত x1 ইকুয়াল টু x2। যদি x1 ইকুয়াল টু x2 হয়ে যায় তার মানে এটাকে আমি বলতে পারবো কি না 1 to 1 ম্যাপিং। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমাকে দেখতে হবে এটা অন টু না ইনটু। তো তার জন্য আমাকে কি করতে হবে না, আমি ধরে নিলাম y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। তাহলে যদি আমি দুদিকে লগ নিয়ে নিই log y ইকুয়াল টু x log 2, তার মানে x ইকুয়াল টু log y বাই log 2। আচ্ছা এটা কি আছে না z2 q আছে, z2 q। আচ্ছা q মানে কি রেশনাল নাম্বার। আচ্ছা 0 অবশ্যই একটা রেশনাল নাম্বার, আমরা জানি 0 একটা রেশনাল নাম্বার। যদি আমি y এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে তার কোনো প্রি ইমেজ খুঁজে পাবো না। তাহলে যদি না পাই তার মানে সেটা অন টু হবে না, মানে ইনটু। তাহলে অপশন কোনটা কারেক্ট না, এটা হচ্ছে একাধারে 1 to 1 তো হচ্ছে, ইনজেক্টিভ তো হচ্ছে বাট নট সাবজেক্টিভ। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যেটা আছে 82 দেখো তো কি লেখা আছে, এফ সাই দ্যাট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স বিলংস টু আর, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। তাহলে কোনটা ট্রু? আচ্ছা দেখো তো আমার এখানে লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এখানে আমার ইনভার্স দেওয়া আছে। আচ্ছা ইনভার্স ফাংশনটা আমি কি করে বের করবো সেটা আমি একটা রুল দেখিয়ে দিচ্ছি। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমি এটাকে ধরে নিলাম কত না ওয়াই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই। তাহলে সেখান থেকে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলবো না ওয়াই প্লাস 1। তাহলে এক্স ইকুয়াল টু রুট
অফ ওয়াই প্লাস ওয়ান। তাহলে এবার আমি যখন এফ ইনভার্স এক্স করবো, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এই যেটা রুট অফ বেরিয়েছে না এক্সের মানটা, সেটা আমি লিখে দেবো রুট অফ ওয়াই মাইনাস ওয়ান হবে না, তখন সেটা কত হয়ে যাবে রুট অফ এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কিনা ইনভার্স ভ্যালু। এবার বলছে কোনটা সত্য, অর্থাৎ এখানে কার মানটা বসালে এটা হোল্ড করছে। তাহলে আচ্ছা দেখো তো এখানে কি না এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে। তাহলে এখানে দেখো পরপর কয়েকটা অপশান আছে, এফ ইনভার্স 8 আর এফ ইনভার্স 9। আচ্ছা এফ ইনভার্স 8 যদি বের করি তাহলে কত আসছে রুট অফ 8 প্লাস 1 মানে রুট 9, রুট 9 মানে কত না প্লাস মাইনাস 3। তাহলে কি অপশান বিটা হচ্ছে কারেক্ট। দেখো -3 আর +3 দুটো অপশানের দুটো অ্যান্সার আছে। আচ্ছা নেক্সট 83 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো তো, এফ সাইজ দ্যাট আর টু আর ইজ এ ম্যাপিং এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স বিলংস টু আর ইজ সেট অফ রিয়েল নাম্বার দেন দ্য ভ্যালু অফ এফ ইনভার্স 10। একই অঙ্ক আছে দেখো তো, তাহলে আমি ধরে নেবো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, এক্স ইকুয়াল টু রুট অফ ওয়াই মাইনাস 1, দ্যাট মিনস এফ ইনভার্স এক্স ইকুয়াল টু রুট অফ এক্স মাইনাস 1। তাহলে তোমাকে কি বের করতে বলেছে না এফ ইনভার্স 10 বের করতে বলেছে। তাহলে এফ ইনভার্স 10 মানে কত রুট অফ 10 মাইনাস 1, দ্যাট মিনস 9 মানে প্লাস মাইনাস 3। তাহলে কি অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই এত সুন্দর অঙ্কটি আগের বছর 2016 সালে পড়েছিল। আগের বছর পাটা ভুল মানে আগের বার। পরবর্তী 84 যে অঙ্কটা আছে, এফ সাইজ দ্যাট 4 to 6 to 6 to 8। দেখো কি আছে না 4 আর 6, এখান থেকে ম্যাপিংটা হচ্ছে কোথায় না 6 আর 8। এখান থেকে দেখেই বুঝতে পারছি আমরা কি না এখানে পরপর আমার কি হচ্ছে না এক্স প্লাস 2 ফর্মে আসছে। তাহলে বলেছে 84 দাগের যে অঙ্কটা কি বলা আছে না বলছে এফ 4,6 এক্স বি এ ফাংশন ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বক্স অফ এক্স বাই 2। আচ্ছা লিখি ওয়াই ইকুয়াল টু কি লেখা আছে এক্স প্লাস বক্স অফ এক্স বাই 2, হোয়ার বক্স ডিনোট দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, দেন এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কত। আচ্ছা এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো তো আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি এফ ইনভার্স মানে কি এখান থেকে ব্যাক করে এখানে আসছে। তাহলে আমরা দেখতেই পাবো এখানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 আসছে, হ্যাঁ কি না? কারণ দেখো এখানে এক্সের যে এলিমেন্ট তার সাথে 2 যোগ করছি তবেই তো আমরা ওয়াইটা পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে আমরা এখান থেকে তো লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। তার মানে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা লিখে দেবো ওয়াইয়ের জায়গায় এক্স মাইনাস 2। তার মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ইজি, এটা আমার এগুলো কিছু দরকারই নেই, ডাইরেক্টলি আমরা এখান থেকে বের করে নিতে পারবো। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্কে চলে যাই। The value of the parameter alpha for which the function f of x equal to 1 plus alpha x is the inverse of itself। অর্থাৎ আমাকে এখানে আলফার মানটা বের করতে বলেছে, প্যারামিটার আলফার মানটা বের করতে বলেছে। যেখানে আমার কি বলা আছে না ফর হুইচ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু, বলছে একটা ফাংশন লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস আলফা এক্স। এটা কি না ইজ ইনভার্স অফ ইটসেলফ, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটা তার নিজেরই ইনভার্স। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি কত না এফ ইনভার্স এক্স। আচ্ছা তাহলে আমরা ইকুয়াল টু যদি ওয়াই করে দিই তাহলে আমরা বলতে পারবো আলফা এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 বাই আলফা। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত না এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস আলফা এক্স ইকুয়াল টু এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত, এই যে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় মানটা বসিয়ে দেবো, ওয়াইয়ের জায়গায় আমরা যদি এক্স বসাই তার মানে এক্স মাইনাস 1 বাই আলফা। এটা বেরোচ্ছে কি না এটা আমার বেরোচ্ছে এফ ইনভার্স এক্স। এবার আমরা যদি বজ্রগুণন করে দিই তাহলে কত পাবো না বজ্রগুণন করবো, আগে এইভাবে উল্টে দিচ্ছি, কত আসছে না 1 প্লাস আলফা এক্স ইকুয়াল টু এক্স বাই আলফা মাইনাস 1 বাই আলফা। এবার দেখো আলফাগুলো একদিকে আর এক্সগুলো একদিকে যদি নিয়ে চলে আসি তাহলে দেখো এক্স যদি কমন নেয় আলফা মাইনাস 1 বাই আলফা ইকুয়াল টু এখানে কত না মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই আলফা মাইনাস 1। দ্যাট মিনস আমরা যদি ঘুরিয়ে লিখে দিই এক্স ইন্টু 1 বাই আলফা মাইনাস আলফা ইকুয়াল টু 1 প্লাস 1 বাই আলফা, এটা বেরোচ্ছে। আচ্ছা এবারে কি বলেছে আমাকে আলফার মানটা বের করতে বলেছে। আচ্ছা এটা তখনই আমার হোল্ড করবে যদি আমার এই দুটো জিনিসই একসাথে আমার কি হয়ে যায় না জিরো হয়ে যায়। ইট হোল্ডস গুড যখন আমার কি আছে না 1 প্লাস 1 বাই আলফার মানটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। দেখো একাধারে আমাকে কি করতে হবে 1 প্লাস 1 বাই আলফা ইকুয়াল টু 0 হতে হবে এবং একাধারে কি হতে হবে না 1 বাই আলফা মাইনাস আলফা ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা তাহলে দেখো তো এখানে যদি আমরা এখান থেকে মানটা বের করি 1 বাই আলফা ইকুয়াল টু আলফা, দ্যাট মিনস আলফা স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে আমরা এখান থেকে পাবো আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আচ্ছা দেখো তো যদি আলফার মানটা প্লাস 1 ধরি তাহলে এখানে যদি পুট করি তাহলে এর মানটা 0 হচ্ছে না, কিন্তু যদি আলফার মানটা মাইনাস 1 পুট করি তাহলে দেখো 1 মাইনাস 1, দ্যাট মিনস এটা তখন কত হচ্ছে না 0 হয়ে যাচ্ছে। তার মানে আলফা ইকুয়াল টু কত হচ্ছে না মাইনাস 1, দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
আচ্ছা নেক্সট আমরা 86 এর অঙ্কে চলে যাই। বলছে লেট এফ সাইজ দ্যাট আর টু আর অ্যান্ড জি সাইজ দ্যাট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান অ্যান্ড জি অফ এক্স ইকুয়াল টু এক্স, দেন এফ ও জি জি ও এফ এগুলো লেখা আছে। আচ্ছা দেখো তো, আমাকে সর্বপ্রথম যদি এফ ও জি বের করতে হয়, এফ ও জি মানে কি, এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স এর মানটা কত, জি অফ এক্স এর মানটা এক্স আছে, আবার এফ অফ এক্স ইকুয়াল টু কত জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আবার দেখো এবার আমি যদি জি ও এফ বের করি, জি ও এফ মানে জি অফ এফ অফ এক্স, তার মানে জি অফ এফ অফ এক্স মানে কত আছে, এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, আবার জি অফ এক্স মানে কত জানি, জি অফ এক্স মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি না এফ ও জি ইকুয়াল টু জি ও এফ হয়ে যাচ্ছে, দুটো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে কি আমার অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা আছে 87 কি লেখা আছে দেখো তো, লেট এ জি সাইজ দ্যাট আর টু আর বি ডিফাইন্ড অ্যান্ড এইচ সাইজ দ্যাট আর টু আর বি গিভেন ফাংশন হোয়ার আর ইজ দ্য সেট অফ রিয়েল নাম্বার অ্যান্ড জি অফ এক্স ইকুয়াল টু, এটা এইচ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে, দেন দেখো এইচ জি অফ এইচ অফ -20 এর মানটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা তাহলে সর্বপ্রথম এইচ অফ -20 মানটাকে বের করি। এইচ অফ -20, এইচ অফ -20 মানে কত না, -20 তার হোল স্কোয়ার -20 -1, তাহলে -20 হোল স্কোয়ার মানে কত, 400 -21, 1 করতে 10 নয়, 2 আর 1 3 7 মানে 379, তাহলে আমার ভ্যালুটা কত বেরোলো, 379 বেরোলো। এবার আমাকে কি বের করতে বলেছে না জি অফ এইচ অফ 20, এইচ অফ -20 তার মানে কত, জি অফ 379। আচ্ছা জি অফ 379 মানে কত, এক্স প্লাস 3 মানে 379 প্লাস 3 9 9 10 11 12 মানে কত হচ্ছে ভ্যালুটা, 382, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা আগের বার হায়ার সেকেন্ডারিতে পড়েছিল এইচএস লেভেলে 2016 সালে। তো নেক্সট যেটা আছে 88 এর যে অঙ্কটা লেখা আছে দেখো, এফ সাইজ দ্যাট আর টু আর অ্যান্ড জি সাইজ দ্যাট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, দেন জি ও এফ। আচ্ছা জি ও এফ মানে কি, জি অফ এফ অফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স মানে কত আছে, এফ অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স আছে। আচ্ছা জি অফ ই টু দি পাওয়ার এক্স মানে কত, এক্স স্কোয়ার মানে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মানে ই টু দি পাওয়ার কত আসছে না 2x হচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার 2x ফাংশনটা আমাকে দেখতে বলেছে কি বাইজেক্টিভ, ইনজেক্টিভ, সাবজেক্টিভ না কোনোটাই নয়। আচ্ছা তাহলে আমি ধরে নেবো ই টু দি পাওয়ার 2x1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x2, সেখান থেকে আমরা বলতে পারি সুন্দর x1 ইকুয়াল টু x2। দেখো আমরা যদি দুদিকে লগ নিয়ে নিই তাহলে আমরা দেখতেই পাচ্ছি কি হবে না 2x1 ইন্টু লগ ই ইকুয়াল টু 2x2 ইন্টু লগ ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমার এখানে কি চলে আসছে না 2x1 ইকুয়াল টু 2x2, আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মিনস x1 ইকুয়াল টু x2। যেহেতু x1 ইকুয়াল টু x2 তো সুতরাং এটাকে আমি বলবো কি না 1-to-1 ম্যাপিং। এবার আমরা কি ধরবো না ধরে নিলাম y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x, তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু লগ y, দ্যাট মিনস x ইকুয়াল টু লগ y বাই 2। এটা যেহেতু আর টু আর আছে তো সুতরাং এখানে y যেহেতু আর এর মধ্যে আছে তো সুতরাং y এর জায়গায় যদি আমরা 0 পুট করে দিই তাহলে দেখো সেরকম করে x এর মান আমি পেতে পারবো না, কারণ লগ 0 এর মান আমরা পাবো না। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি এটা 1-to-1 তো হচ্ছে কিন্তু অন-টু হচ্ছে না, তার মানে কি এটা ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইনজেক্টিভ। সাবজেক্টিভ তো নয়, কারণ অপশন সি তো হচ্ছে না, অপশন এ তো হবে না, আর সুতরাং ডিটাও হচ্ছে না, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 89 দেখো, লেট এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাইজ দ্যাট বি টু সি বি বোথ ইনজেক্টিভ ম্যাপিং, দেন জি ও এফ এস টু সি ইজ ইকুয়াল টু কত। আচ্ছা এই যে এখানে যেটা লেখা আছে বলছে এ টু বি, এটা কি লেখা আছে না এ থেকে বি অ্যান্ড বি থেকে সি দুটোই কি লেখা আছে না ইনজেক্টিভ। আচ্ছা যদি এ টু বি বি টু সি দুটোই ইনজেক্টিভ হয় তাহলে মনে রাখবে এ টু সি যেটা হবে সেটাও হবে একটা ইনজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে। এখান থেকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কিছু থিওরেম বেসড কোশ্চেন আছে এবং এই প্রত্যেকটা থিওরেম বেসড কোশ্চেন আমাদের জন্য জরুরি, ঠিক আছে। তাহলে কি বললাম, যদি এ থেকে বি ইনজেক্টিভ হয় বি থেকে সি ইনজেক্টিভ হয় তাহলে আমরা বলবো এ থেকে সি সেটাও কি হবে না ইনজেক্টিভ ম্যাপিং, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 90 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো ভালো করে, এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাইজ দ্যাট বি টু সি বোথ ইনজেক্টিভ ম্যাপিং। আচ্ছা তাহলে কি একটা এ থেকে বি আর একটা বি থেকে সি এই দুটোই কি বলা আছে না ইনজেক্টিভ বলা আছে, অ্যান্ড জি ও এফ যেখানে কি আছে না এ টু সি হবে অবশ্যই, কারণ এটা যদি এফ হয় আর এটা যদি জি হয়, জি ও এফ মানে প্রথমে এফ থেকে শুরু হবে, এফটা শুরু কোথায় না এতে, জিটা শেষ হচ্ছে কোথায় সিতে, মানে কত হচ্ছে জি ও এফটা শুরু হবে কোথায় এ থেকে আর শেষ হবে কোথায় না সিতে। জি ও এফ মানে এ টু সি ইজ ইনজেক্টিভ, এটাও কি লেখা আছে না এটাও ইনজেক্টিভ। এটা কখন হবে, যদি এরকম কোনো কন্ডিশন থাকে এফ সাইজ দ্যাট এ টু বি ইনজেক্টিভ, বি সাইজ দ্যাট বি টু সি ইনজেক্টিভ অ্যান্ড জি ও এফ এ টু সি ইনজেক্টিভ, তাহলে আমাকে মনে রাখতে হবে কি যে এফ ইজ ইনজেক্টিভ বাট জি নিড নট বি, অর্থাৎ যদি জি ও এফ ইনজেক্টিভ হয় তাহলে এ কম্পোজ সি
সরি কি না জিও এফ এ টু সি ইজ ইনজেক্টিভ হবে, অর্থাৎ এ টু সি কে ইনজেক্টিভ হতে গেলে এখানে কি না এফটা ইনজেক্টিভ হতে হবে আর জিটা ইনজেক্টিভ না হলেও চলবে, ঠিক আছে। তার মানে কি অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এফ ইজ ইনজেক্টিভ বাট জি নিড নট বি। এফটা ইনজেক্টিভ হলেই আমরা বলতে পারবো কি না এই জিও এফটা ইনজেক্টিভ হবে। আচ্ছা নেক্সট যেটা আছে 91টা, এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাইজ দ্যাট বি টু সি। তাহলে একটা এফ আছে, এফটা কত আছে না এ থেকে বি আছে, আর জি একটা আছে, জিটা কত আছে না বি থেকে সিতে আছে। বি বোথ সাবজেক্টিভ, এই দুটোই হচ্ছে কি না সাবজেক্টিভ ম্যাপিং। দেন জিও এফ এ টু সি, তাহলে এই যে জিও এফ এ থেকে সি এটা কি হবে, যদি দুটোই সাবজেক্টিভ হয় তাহলে এটাও কি হবে না সাবজেক্টিভ হবে। আচ্ছা দেখো দেখো তো যদি দুটোই ইনজেক্টিভ হয় তাহলে এ টু সিটা ইনজেক্টিভ হবে, যদি দুটোই তোমার সাবজেক্টিভ হয় তাহলে আমরা চোখ মুজে বলে দেবো কি না এ টু সিটা সাবজেক্টিভ হবে। আর যদি আমি বলি যে এ টু সিটা ইনজেক্টিভ আছে তাহলে মনে রাখতে হবে প্রথমটাকে ইনজেক্টিভ হতে হবে, 2 নম্বরটা ইনজেক্টিভ না হলেও চলবে, ঠিক আছে। তাহলে তিনটে অপশন আমি পেয়ে গেলাম। এই তিনটে জিনিসগুলো এগুলো থিওরেম বেসড কোশ্চেন দিয়ে দেবে ডাইরেক্টলি, তো যেন আমরা করতে পারি। আচ্ছা 92 অঙ্কটা কি লেখা আছে দেখো, এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাইজ দ্যাট বি টু সি, ঠিক আছে। এখানে কি না এফ একটা আছে যেটা কত আছে না এ থেকে বিতে আছে, আর জি একটা আছে যেটা বি থেকে সিতে আছে, বোথ ইনজেক্টিভ, এরা দুজনেই কি লেখা আছে না ইনজেক্টিভ, বা সাইজ দ্যাট জিও এফ এ টু সি ইজ সাবজেক্টিভ। এখানে কি না জি সাইজ দ্যাট এ টু সি এটা কি বলা আছে না সাবজেক্টিভ বলা আছে। দেন তখন কি হবে না তখন মনে রাখবে যখন বলবে প্রথম দুটো ইনজেক্টিভ আর 2 নম্বরটা সাবজেক্টিভ বলবে, যদি 2 নম্বরটা ইনজেক্টিভ বলে তাহলে আমাকে কি না এফ কে ইনজেক্টিভ হতে হবে, জিটা না হলেও চলবে। আবার যদি সাবজেক্টিভ বলে তাহলে মনে রাখতে হবে নিচেরটাকে সাবজেক্টিভ হতে হবে, জি কে সাবজেক্টিভ হতেই হবে, এফটা সাবজেক্টিভ না হলেও চলবে, ঠিক আছে। তাহলে কি জি সাইজ দ্যাট এ টু সি সাবজেক্টিভ যখন হবে তখন জি ইজ সাবজেক্টিভ বাট এফ নিড নট বি, এফটা না হলেও চলবে। আচ্ছা 93টা কি লেখা আছে দেখো তো, বলছে এ ম্যাপিং এফ সাইজ দ্যাট এ টু বি ইজ ইনভার্টেবল। আচ্ছা একটা ম্যাট্রিক্স এ টু বি কে আমি ইনভার্টেবল তখনই বলবো যখন এফ ইজ কি হবে না সাবজেক্টিভ, এটা আমরা একদম পড়িয়েছিলাম, ডিরেক্টলি আমরা এখান থেকে বলে দিতে পারবো। সরি সাবজেক্টিভও তো হবে, এমনকি বাইজেক্টিভ 1 to 1 তো হতেই হবে ইনভার্টেবল হতে গেলে, ওইখানে বাইজেক্টিভ খেয়ালই করিনি আমি, ঠিক আছে। ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দেখে বলে দিলাম। যাই হোক দেখো এ ম্যাপিং এ টু বি, তাহলে সাপোজ এখানে একটা ম্যাপিং আছে, এখানে একটা ম্যাপিং এ থেকে বি এর মধ্যে। আমরা জানি কি না যদি মেনি ওয়ান হয়, সাপোজ একটা থেকে দুটোতে গিয়ে যদি একটা থেকে ম্যাপ করে তাহলে তার কি ইনভার্স পাবো, ইনভার্স অবশ্যই কি হবে না ইউনিক হবে, একটা ডবল ইনভার্স তো পেতে পারি না। তো সুতরাং এটা মেনি ওয়ান হওয়া চলবে না, একাধারে 1 to 1 হতে হবে এবং সেটাকে কি হতে হবে না 1 to হতে হবে, অর্থাৎ এখানে এমন কোনো এলিমেন্ট থাকা চলবে না যার আমি এখানে প্রি ইমেজ পাবো না, তাহলে কি না তার ইনভার্টেবল করা যাবে না বা তাকে ইনভার্স করা যাবে না। তাহলে সুতরাং এ টু বি একটা ম্যাপিং এফ সাইজ দ্যাট এফ টু বি ইজ ইনভার্টেবল হবে যদি কি হয় না সেটা বাইজেক্টিভ ম্যাপিং হয়। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট 94 যেটা আছে 94 এরটা দেখো, বলছে লেট এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাইজ দ্যাট বি টু সি বোথ বাইজেক্টিভ ম্যাপিং। এখানে কি না এফ আর জি দুটোই আছে, এফ আর জি দুটোই আছে কি না বাইজেক্টিভ, ঠিক আছে, দুটোই বোথ বাইজেক্টিভ ম্যাপিং। দেন তখন আমার কোন অপশনটা কারেক্ট হচ্ছে সেটা আমাকে মনে রাখতে হবে। তো মনে রাখবে যদি এফ আর জি দুটোই যদি বাইজেক্টিভ হয় তাহলে জি ও এফ যদি বলি, জি ও এফ, এফটা শুরু হচ্ছে কোথায় এ তে আর জিটা শেষ হচ্ছে কোথায় সি তে, তার মানে সেটা এ থেকে শুরু হবে আর সি তে গিয়ে শেষ হবে। তাহলে দেখো এটা ইনভার্টেবল কখন হবে, জি ও এফ এ টু সি ইনভার্টেবল হবে যদি এফ এ টু বি অ্যান্ড জি ও বোথ বাইজেক্টিভ ম্যাপিং। দেখো এটা দুটোই বাইজেক্টিভ বলেছে, যদি দুটোই বাইজেক্টিভ হয় তাহলে সুতরাং কি জি ও এফটা ইনভার্টেবল হবেই, আমরা জানি ইনভার্স করা যাবে। আর আমরা যখন জি ও এফ এর ইনভার্স করব তখন সেটা কত হয় না এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, তার মানে অপশন এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা আমি বাকি অপশনগুলো একটু চেক করে নিই। দেখো তো জি ও এফ এ টু সি, দেখো এটাকে চেক করবে ঠিক আছে কিনা। জি ও এফ মানে এফ থেকে শুরু হবে, এফটা এতে শুরু শেষ হচ্ছে জিতে, জিটা শেষ হচ্ছে সি এ মানে এ টু সি, ঠিক আছে। এটা ইনভার্টেবল অ্যান্ড জি ও এফ এর ইনভার্স ইকুয়াল টু জি ইনভার্স কম্পোজ এফ ইনভার্স, এটা হয় না। আমরা জানি কি জি ও এফ এর ইনভার্স ইকুয়াল টু প্রথমে লাস্টেরটা ইনভার্স হয়, কম্পোজ দিয়ে পরেরটা ইনভার্স হয়। আচ্ছা নেক্সট যেটা আছে দেখো তো জি ও এফ, এটা বি টু সি বলা আছে, আমরা দেখতেই পাচ্ছি জি ও এফ মানে কি ওটা এফ মানে কি এফ মানে এ থেকে শুরু হবে, এটা শুরুটাই আছে কোথা থেকে বি থেকে, তার মানে এটা একদম প্রথমেই বলবো এটা হবে না। একই রকম করে এটাও একই রকম ভাবে আছে, মানে এটাও হবে না, ঠিক আছে। তাহলে আশা করি বুঝাতে পারলাম, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
আচ্ছা 95 অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলছে এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাইজ দ্যাট বি টু সি বি টু ম্যাপিং ইফ জি ও এফ এ টু সি ইজ ইনজেক্টিভ। আচ্ছা এখানে বলা আছে এফ একটা ম্যাপিং এ থেকে বি আর জি একটা ম্যাপিং এটা বি থেকে সি, এনি ম্যাপিং বলা আছে, এখানে কোনো কিছু বলা নেই, এখানে শুধু বলা আছে জি কম্পোজ এফ এটা এ টু সি ইনজেক্টিভ, এটা যদি ইনজেক্টিভ হয় অ্যান্ড এফ ইজ সাবজেক্টিভ, এফটা যদি সাবজেক্টিভ হয় দেন জিটা কি হবে। ঠিক আছে, দেখো আমি কি বললাম, যদি এটা ইনজেক্টিভ হতে হয় তাহলে এখানে একটাকে ইনজেক্টিভ অবশ্যই হতে হবে, এটা শুধু সাবজেক্টিভ বলেছে, জি এর মানটা কিছু বলা নেই, তাহলে জিটাকে অবশ্যই কি হতে হবে না ইনজেক্টিভ হতে হবে, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 96টা কি লেখা আছে দেখো, লেট এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাইজ দ্যাট বি টু সি বি টু ম্যাপিং, একই রকম করে এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাইজ দ্যাট বি টু সি এনি টু ম্যাপিং, এবং আমাকে লেখা আছে জি ও এফ, জিওএফ সাজ দ্যাট, এটা কিন্তু জিওএফ বলাটা ভুল, আমি বারবার ও এফ বলছি ঠিকই কিন্তু জি কম্পোজ এফ বলার কথা, ঠিক আছে, আমি শর্টে করে বলে দিচ্ছি, আসলে টাইমটা খুব কম। জি কম্পোজ এফ এ টু সি ইকুয়াল টু তাহলে কত হবে দেখো তো, জি কম্পোজ এফ এ টু সি, এ থেকে সি এর মধ্যে যাচ্ছে, এটা বলা আছে কি না সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ বলা আছে, এখানে কি বলা ছিল, এখানে ইনজেক্টিভ বলা ছিল, একটা সাবজেক্টিভ বলা ছিল এবং জি ইজ ইনজেক্টিভ, জিটাকে কি বলা আছে না ইনজেক্টিভ বলা আছে, তাহলে এফটা কি হবে, তাহলে দেখো তো এফটাকে কি হতে হবে না এফটা অবশ্যই বাইজেক্টিভ হতে হবে, ঠিক আছে, সাবজেক্টিভ তো হতেই হবে, যেহেতু এটা সাবজেক্টিভ বলা আছে, এটা ইনজেক্টিভ মানে কি এটা একাধারে ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ দুটোই হতে হবে, আদারওয়াইজ এটাকে বলতে পারবো না। দেখো আমরা জানি কি যদি জিও এফ এ কম্পোজ সিটা সাবজেক্টিভ হতে গেলে আমরা এই আগে 92 নম্বর অঙ্কে বললাম কি দুটোই কি হতে হবে না ইনজেক্টিভ হতে হবে, তাহলে এটা তো ইনজেক্টিভ আছেই, এটা একাধারে ইনজেক্টিভ হতে হবে, এমনকি শুধু ইনজেক্টিভ হলেই হবে, এটাকে যেহেতু সাবজেক্টিভ আছে তো সুতরাং একটাকে তো সাবজেক্টিভ হতেই হবে, এটা শুধু ইনজেক্টিভ বলা আছে, এর উপর আমি আর কোনো অ্যাপ্লাই করতে পারবো না, তার মানে কি আমাকে একটাকে সাবজেক্টিভ হতে গেলে কি না এই যে এটাকে সাবজেক্টিভ করে দিলাম, এফ সাইজ দ্যাট এ টু বি হচ্ছে সাবজেক্টিভ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে না বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে। আচ্ছা নেক্সট 97 অঙ্কটা কি লেখা আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এই যে এখানে 96 যেগুলো করলাম অঙ্কগুলো, এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু থিওরেম বেসড, আমাকে খুব ভালো করে মুখস্থ মনে রেখে দিতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, ইফ এফ ইজ 1 to 1 অন টু ম্যাপিং দেন এফ ইনভার্স ইজ 1 to 1 অন টু ম্যাপিং, ঠিক আছে। আচ্ছা দেখো তো যদি এফটা 1 to 1 অন টু ম্যাপিং হয় তাহলে এফ ইনভার্সটাও 1 to 1 অন টু ম্যাপিং হবে, এ ম্যাপিং তাহলে আমরা তো জানি 1 to 1 অন টু ম্যাপিং মানে কি, অর্থাৎ এফটা যদি বাইজেক্টিভ হয় তাহলে এফ ইনভার্সটাও কি হবে না বাইজেক্টিভই হবে, অর্থাৎ 1 নম্বর সত্য। এবার বলেছে এ ম্যাপিং এফ ইজ ইনভার্টেবল ইফ এফ ইজ 1 to 1 অন টু ম্যাপিং, এটা একই জিনিস, অর্থাৎ কি বলতে চাইছে না এফটা ইনভার্টেবল অর্থাৎ এফ ইনভার্স তখনই হবে যদি কি হয় না এফটা 1 to 1 ম্যাপিং হয়, দ্যাট মিনস এটা 1 to 1 অ্যান্ড 1 to ম্যাপিং হয়, তার মানে এটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে 1 নম্বরও সত্য 2 নম্বরও সত্য, তা সুতরাং আমরা এটাই জানি, তো আগেই পড়েছিলাম এফটা তখনই ইনভার্টেবল হবে যদি এটা কি হয় না বাইজেক্টিভ হয়, অর্থাৎ একাধারে 1 to 1 অ্যান্ড 1 to হয়, তাহলে কি না বোথ এ অ্যান্ড সি, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 98 অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলা আছে লেট a set n element and b be a set of m element। আচ্ছা a একটা সেট আছে যার মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, b একটা সেট আছে যার মধ্যে m সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক আছে, দেন দ্য টোটাল নাম্বার অফ ম্যাপিং ফ্রম a টু b, যখন a থেকে b বলবে তখন আগে আমার b এর যে টার্মটা আছে b সেটের যে এলিমেন্টটা আছে সেটা আগে নামবে, b সেটের এলিমেন্ট কটা আছে m, তার মাথার উপরে নামবে a সেটের এলিমেন্ট, a কটা আছে না n, তার মানে হচ্ছে কত m টু দি পাওয়ার n, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আবার দেখো এখানে দেখো লেখা আছে লেট a ইকুয়াল টু 1 to 3, তার মানে a সেটে কটা এলিমেন্ট আছে 3টা, b ইকুয়াল টু 6,7, b সেটে কটা এলিমেন্ট আছে 2টো, তাহলে বলছে দ্য নাম্বার অফ ম্যাপিং ফ্রম a ইন্টু b, তার মানে কি আমি বললাম আগে b সেট যেটা আছে সেটা প্রথমে নামবে 2, তার মাথার নামবে a সেটের এলিমেন্টের সংখ্যা মানে কত 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8, মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 100 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলছে লেট এ বি এ সেট অফ n এলিমেন্ট অ্যান্ড বি বি এ সেট অফ m এলিমেন্ট অ্যান্ড ইফ n লেস ইকুয়াল টু m দেন দ্য টোটাল নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম a টু b, তাহলে a থেকে b এর মধ্যে টোটাল নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কতগুলো হবে এটা আমাকে মনে রেখে দিতে হবে। যদি কি বলেছে এ বি এ সেট অফ n এলিমেন্ট, এ একটা সেট আছে যেখানে কি n সংখ্যক এলিমেন্ট আছে, বি বি এ সেট অফ m এলিমেন্ট, বি একটা সেট আছে যেখানে m সংখ্যক এলিমেন্ট আছে, অবশ্যই n লেস ইকুয়াল টু m হবে। আচ্ছা যদি n গ্রেটার ইকুয়াল টু m হয়ে যায় তাহলে কি হবে, তাহলে দেখো তাহলে সেখানে কিন্তু ইনজেক্টিভ ম্যাপিং হবে না, যেমন দেখো n গ্রেটার ইকুয়াল টু m, সাপোজ যদি বলি এটা যদি 3টে হয় তাহলে এটা লেস ইকুয়াল টু হবে, 3-এর থেকে 3টা ছোট, অর্থাৎ এটা যদি বড় হয় তাহলে অসুবিধা কিছু নেই। যদি এরকম হয়ে যায় যে n লেস ইকুয়াল টু n এর জায়গায় n গ্রেটার ইকুয়াল টু m 4, এইখানে 4টা এলিমেন্ট থাকলো এখানে 3টা এলিমেন্ট থাকলো,
যদি আচ্ছা এখানে 4টা এখানে 3টা এলিমেন্ট থাকে, তাহলে স্বভাবত একে ম্যাপিং ফর্ম করতে গেলে কি না এর 4টা আর এখানে 3টা আছে, একজনকে অবশ্যই বা দুজনকে অবশ্যই একটা পয়েন্টে গিয়ে কি করতে হবে না ম্যাপ করতে হবে। দুজনকে যখনই একটা পয়েন্টে গিয়ে ম্যাপ করবে তখনই আমরা একে কি বলবো না এটা আর 1 to 1 বা ইনজেক্টিভ থাকছে না, মানে কি হয়ে যাচ্ছে সেটা তোমার মেনি ওয়ান হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনজেক্টিভ হচ্ছে না, 1 to 1 হচ্ছে না। তো এই জন্য বলে রাখি একটা জিনিস, অবশ্যই এখানে n লেস ইকুয়াল টু m হতে হবে। প্রথম সেটে ছোট আর দ্বিতীয় সেটে বেশি থাকলে অসুবিধা কিছু নেই। এখানে তো আর সাবজেক্টিভ বলেনি, যদি সাবজেক্টিভ বলতো তাহলে n ইকুয়াল টু m হয়ে যেতে হতো, কারণ কি m যদি বেশি থাকে তাহলেও কিন্তু সাবজেক্টিভ ম্যাপিং হবে না, তখন সেটা কি হয়ে যাবে না ইনটু ম্যাপিং হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। ওটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট বলেছে কি না টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং, টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিংটা কত হবে, তো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল m ডিভাইডেড বাই m মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল m ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল m মাইনাস n, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 101 এর দাগের যে অঙ্কটা আছে, লেট a ইকুয়াল টু -1 0,1 and b equal to 8,9, then the number of 1 to 1 mapping from a into b equal to কত। আচ্ছা দেখো তো এখানে কটা না 3টা এলিমেন্ট আছে, -1 0 আর 1, এখানে কটা এলিমেন্ট 8 আর 9 দুটো এলিমেন্ট। আচ্ছা একটা কথা বলো তো, এখানে আমি একটা এলিমেন্ট 1 to 1 হতে গেলে কি একটা একটাকে ম্যাপ করবে, দুটো কখনোই একটাকে ম্যাপ করবে না। তাহলে দেখো তো স্বভাবতই দেখতে পাচ্ছি একটা যখন একটাকে ম্যাপ করলো, এই একটা কাকে ম্যাপ করবে, হয় যদি ম্যাপিং হতে হয় এই একটাকে হয় 8কে অথবা 9কে, যে কোনো একজনকে ম্যাপ করতে হবে। আর যদি ম্যাপ করেই বসে তাহলেও সেটা কি হয়ে যাবে, যদি ম্যাপ করে বসে তাহলে সেটা মেনি ওয়ান ম্যাপিং হবে, আর যদি ম্যাপ না করে তাহলে সেটা নট এ ম্যাপিং হয়ে যাবে। ঠিক আছে, নট এ ম্যাপিং, তাহলে কি এটা কখনোই আমরা বলতে পারবো না যে ইনজেক্টিভ ম্যাপিং, জীবনেও হবে না। কি হবে, হয় সেটা মেনি ওয়ান হবে, আদারওয়াইজ সেটা নট এ ম্যাপিং হবে। তাহলে কোন অপশনটা কারেক্ট না এখানে অপশন ডি, কোনো ইনজেক্টিভ ম্যাপিং বা 1 to 1 ম্যাপিং থাকবে না, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 102 এর যে অঙ্কটা আছে, লেট এ বি এ সেট অফ 4 এলিমেন্ট অ্যান্ড বি বি এ সেট অফ 3 এলিমেন্ট, দেন দ্য টোটাল নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং ফ্রম এ টু বি। আচ্ছা এ একটা সেট আছে, এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, 4টা এলিমেন্ট আছে। বি একটা সেট আছে, বি সেটে 3টা এলিমেন্ট আছে। আমাকে কি বের করতে বলা আছে না টোটাল নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং ফ্রম এ টু বি। আচ্ছা যদি দুটো আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে তাহলে এর সাবজেক্টিভ ম্যাপিং বের করাটা একটু টাফ আছে। তাহলে কি করে বের করতে হবে না, আমাকে এর সাবজেক্টিভ ম্যাপিং এর সংখ্যার সূত্র হচ্ছে কি না SNM, মনে রাখতে হবে SNM। ঠিক আছে, দেখো এবার একটা কথা বলে রাখি, এই যে এখানে SNM এটা সাবজেক্টিভ বলেছে, এটা ইনজেক্টিভ বা বাইজেক্টিভ বলেনি, ইনজেক্টিভ বলেনি। তো SNM মানে এখানে আমার m ইকুয়াল টু কত না m ইকুয়াল টু 4 আর n ইকুয়াল টু 3, তার মানে আমরা এখানে লিখতে পারি কত না সরি দেখো এ সেটে n সংখ্যক, মানে এটা হচ্ছে n আর এটা হচ্ছে কত না m, তাহলে আমাকে লিখতে পারি কত না SNM আছে, তার মানে S43, এটা আমাকে লিখতে হবে। আচ্ছা S43 বের করার একটা রুল আছে, একটু কঠিন আছে রুলটা। দেখো S43 ইকুয়াল টু আমাদের প্রথমে লিখতে হবে 3 to the power 4 মাইনাস 3C1 ইন্টু S4 ইন্টু 1 মাইনাস 3C2 ইন্টু S4 ইন্টু 2, এটা হচ্ছে আমার সূত্র। আচ্ছা এবার আমাকে কি না S41 আর S42 এর মানটা বের করতে হবে। আচ্ছা আমাকে সর্বপ্রথম S42 ইকুয়াল টু আবার কি জানি, একই রকম 2 to the power 4 মাইনাস 2C1 ইন্টু S41। আচ্ছা এবার দেখো S41, ঠিক আছে, S41 ইকুয়াল টু আমার ভ্যালু হচ্ছে কত না 1। আচ্ছা S41 এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত আসছে 2 to the power 4, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 মাইনাস 2 ইন্টু 1, মানে ভ্যালুটা আসছে কত না 14। এবার দেখো এই যে S42 এর মানটা এখানে যদি বসাই 14 আসবে, 3C2 ইন্টু 14 মাইনাস এটা কত 3C1 ইন্টু S41 মানে 1 আর ইন্টু 3 to the power 4 আছে। যখন আমরা ফুল ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশন করলে আমার যেটা বেরোবে S43 এর মান বেরোবে 36, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 103 এর অঙ্কটা কি লেখা আছে দেখি তো, বলেছে কি ইফ এ অ্যান্ড বি আর বোথ সেট হ্যাভিং n এলিমেন্টস দেন দ্য নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং ফ্রম এ টু বি। অর্থাৎ এই যে এখানে দেখো এটা কোনো অসুবিধা নেই, এখানে এ সেটেও n সংখ্যক এলিমেন্ট আছে আর বি সেটেও n সংখ্যক এলিমেন্ট আছে। যখন এবার আমাকে সাবজেক্টিভ বের করতে বলেছে তখন আমরা ডাইরেক্ট বলে দেবো এখানে কত না ফ্যাক্টোরিয়াল n সংখ্যক সাবজেক্টিভ ম্যাপিং হবে, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি কত না 104 এর দাগের অঙ্কে কি লেখা আছে, লেট এ অ্যান্ড বি বি টু নন এমটি ফাইনাইট সেট সাচ দ্যাট এফ ইকুয়াল টু এ টু বি বি এ পারমুটেশন দেন। আচ্ছা দেখো তো পারমুটেশন হতে গেলে কি হয় না, পারমুটেশন হতে গেলে এই যে এ টু বি যেটা আছে না, এফ কে অবশ্যই বাইজেক্টিভ ম্যাপিং হতে হয়, এবং আমরা জানি এখানে এ ইকুয়াল টু বি হতে হবে, কারণ এ সেটের যতগুলো এলিমেন্ট আছে এ এবং বি দুটোকে সমান হতে হবে, শুধুমাত্র এদিক ওদিক করে আসবে। যেমন আমি বলেছিলাম মনে আছে 1 2 3 4 3 2 1 4 এইরকম হতে হবে, সেখানে 1 2 3 4 এর জায়গায় এখানে কোনো 1 2 3 4 ব্যতীত
5, 6, 7, 8 কোনো বলে কোনো টার্ম এখানে আসতে পারবে না। এই যে এই টার্মগুলোই থাকবে, হয়তো তোমার এদিক ওদিক করে, অর্থাৎ এখানে 1 2 3 4 আর এখানে কি থাকলো 3 2 1 4, অর্ডারগুলো চেঞ্জ হবে, কিন্তু কি এখানে যে টার্মগুলো থাকবে অর্থাৎ এ সেটে যে টার্মগুলো থাকবে বি সেটে সেম টার্মই থাকতে হবে। আর 2 নম্বর কথা কি না, এফ কে অবশ্যই একটা বাইজেক্টিভ ম্যাপিং হতে হবে। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 105 নম্বরটা কি লেখা আছে, ইফ এস সাজ দ্যাট এস ইকুয়াল টু 1 2 3 4 অ্যান্ড এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু লেখা আছে, তোমাকে কি বের করতে বলেছে, এফ জি বের করতে বলেছে। এফ জি মানে আমি শুরু করবো কোথা থেকে, জি থেকে শুরু করবো 1 2 3 4। আচ্ছা দেখো তো জি এর 1 এর জন্য 4, 4 এর জন্য 1, আচ্ছা 2 এর জন্য 2, 2 এর জন্য 3, 3 এর জন্য 1, 1 এর জন্য 2, 4 এর জন্য 3, 3 এর জন্য 4, তাহলে কত 1 2 3 4 1 3 2 4। দেখো তো 1 3 2 4, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 106 অঙ্কটা কি লেখা আছে দেখো তো, ইফ এস ইকুয়াল টু 1 2 3 4 এফ আর জি লেখা আছে, এখানে জিএফ গার্লফ্রেন্ডকে দরকার, তো যাই হোক জিএফ কে খুঁজি। জিএফ মানে কি, আমাকে প্রথমে এফ থেকে শুরু করতে হবে, ফ্রেন্ড থেকে শুরু করতে হবে, তারপর গার্লফ্রেন্ড। তো দেখো 1 2 3 4, আচ্ছা জিএফ তার মানে 1টা 1-এ যাচ্ছে, 1টা 3-তে যাচ্ছে, 2টা 3-তে যাচ্ছে, 3টা 1-এ যাচ্ছে, তারপরে কত এফ 3টা 4-এ যাচ্ছে, 4টা 4-এ যাচ্ছে, 4টা 2-এ যাচ্ছে, 2টা 2-এ যাচ্ছে, তার মানে কত 3 1 4 2। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি 107, কি লেখা আছে, এস ইকুয়াল টু লেখা আছে 1 2 3 4 5 6 আর এখানে এফ ইকুয়াল টু 1 6 4 5 3 2। আমাকে কি বের করতে বলেছে, এফ ইনভার্স। একদম ইজি জিনিস, আমি কি করব 1 2 3 4 5 6 প্রথমে লিখে দিলাম, উল্টে যাব, 1 এর জন্য 1, 6 এর জন্য 2, 1 এর জন্য 1, 6 এর জন্য 2, 4 এর জন্য 3, 5 এর জন্য 4, 3 এর জন্য 5 আর 2 এর জন্য 6, ব্যাস 1 6 5 3 4 2, 1 6 5 3 4 2, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 107 অঙ্ক করে দিলাম, এর পরের ক্লাসে আমি গ্রুপ শুরু করব। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।